বন্ধুরা, বাড়িতে লুচি তৈরি করলেই তো লুচির সাথে তরকারি চাই, কিন্তু এই তরকারির কথা চিন্তা করলেই মাথায় আসে কুমড়ো আলুর তরকারি। কিন্তু এই কুমড়ো আলুর তরকারি না করে আর লুচি আলাদাভাবে না বানিয়ে একই সাথে যদি একটা রেসিপি বানানো যায় তাহলে কেমন হয়। তার জন্য আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়ো নিয়ে গ্রেট করে নিয়েছি। নিয়ে নিলাম এখানে 250 গ্রাম ময়দার মধ্যে নুন, চিনি আর সয়াবিন তেল দিয়ে ময়ান করে নিয়ে মাখিয়ে নিয়ে ওর মধ্যে গ্রেট করা কুমড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে একটা শক্ত ডো বানিয়ে রেখে দিলাম। এখানে শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা জিরে নিয়ে হালকা ভাজা করে উঠিয়ে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি 3টে সেদ্ধ আলু, ওই আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ভাজা করে গুঁড়ো করে রাখা জিরে দিয়ে ভালো করে আলুটার সঙ্গে সব উপকরণ মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। পুরটা তৈরি হয়ে গেলে পরে সাইডে রেখে রেখে দিলাম। এখন আমি ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম ওখান থেকে ছোট ছোট নেচি কেটে নেব। ঠিক লুচির আকারে যেরকম নেচি হয় তার থেকে একটু বড় আকারে নেচি কাটতে হবে। এখন বেলনিতে অল্প ময়দা ছিটিয়ে ওর মধ্যে একটা একটা করে নেচি দিয়ে একটা পাতলা লুচির আকারে বেলে নিয়ে ওর মধ্যে আলুর পুরটা দিয়ে মুখটা চেপে মুড়ে নেব। মুড়ে নিয়ে আবারও গোল করে নিয়ে হালকা চাপ দিয়ে লুচির আকারে বেলে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়ে ওই তেলের মধ্যে সব লুচিগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু কুমড়োর কচুরি বা পুরি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় বন্ধুরা।